আজকের ভিডিওতে রায়া মার্টিন বসুমিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে আছে রিডিং স্কিল সিনে আছে একে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। Days went by. One morning the king came into Alicia's room. He was singing heavily and seemed low-spirited. He sat down miserably, leaning his head upon his hand and his elbow upon the kitchen table. Alicia asked, "What is the matter, Papa?" "I am extremely poor, my child," the king replied. "Have you no money at all, Papa?" Alicia encouraged. "None, my child. Is there no way left for getting any, Papa?" "No way," said the king. "I have tried very hard, and I have tried always." তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নিলাম, এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে আছে রাইট এ ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। একে আছে ওয়ান মর্নিং অ্যালিসিয়া ফাউন্ড দ্য কিং টু বি ভেরি হ্যাপি, এটা ফলস হবে। এরপরে দুইটা আছে দ্য কিং কাম ইনটু হিজ ডটার্স রুম, এটা ট্রু হবে। এরপরে তিনটা আছে অ্যালিসিয়া ডিড নট স্পিক টু হার ফাদার, এটা ফলস হবে। এরপরে চারে আছে দ্য কিং সেট ডাউন মিসারবলি বাই, এটা ট্রু হবে। এরপরে পাঁচে আছে দ্য কিং হ্যাড নো মানি, এটা ট্রু হবে। এরপরে বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। একে আছে দ্য কিং সেট ডাউন লার্নিং হিজ হেড আপন হিজ হ্যান্ড and his elbow upon the kitchen table. এরপরে দুইটা আছে অ্যালিসিয়া asked her father if he had no money. এরপরে তিনে the king had tried all ways. এরপরে চারে the king said that there was no way left for getting money. এরপরে সিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে আছে হোয়েন ডিড দ্য কিং কাম ইনটু হিজ ডটার্স রুম, এর উত্তরটা তোমরা লিখে দেবে এই যে এখান থেকে। ওয়ান মর্নিং দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম। এরপরে দুইটা আছে হাউ ডিড দ্য কিং সিট ডাউন, এটা হবে দ্য কিং সিট ডাউন। এখানে বলে দেবে মিসারেবল লার্নিং হিজ হেড আপন হিজ হ্যান্ড অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবল। এরপরে তিনটা আছে হোয়াই ওয়াজ দ্য কিং সিঙ্গিং হেভিলি, দ্য কিং সিঙ্গিং হেভিলি বিকজ হি ওয়াজ এক্সট্রিমলি পুয়ার। এরপরে রিডিং স্কেল আনসিনে আছে দুই দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, ইট ইজ এ ওয়েস্ট কান্ট্রি, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, দ্য হিমালয়াস আর টু দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি, হেয়ার ইজ মাউন্ট এভারেস্ট দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, below the Himalayas there are wide plains which are very rich, many crops are grown there, there are many rivers in these plains, the Ganges is the longest among them. এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে আছে হুইচ কান্ট্রি ডু উই লিভ ইন, উই লিভ ইন ইন্ডিয়া। এরপরে দুই আছে হুইচ সিটি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা হবে
নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এরপরে 3 আছে হোয়ার আর দ্য হিমালয়াস, এর উত্তরটা হবে দ্য হিমালয়াস আর টু দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি। এরপর 4 আছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এটা হবে মাউন্ট এভারেস্ট দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে 5 আছে হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া, এটা হবে দ্য গঙ্গাস ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া। এরপরে বিতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, একে আছে আওয়ার কান্ট্রি ইজ, এটা হবে ভাস্ট ইন সাইজ। এরপরে 2টা আছে এভারেস্ট ইজ এ, এটা হবে পিক। এরপরে 3 আছে দ্য গঙ্গাস ইজ এ রিভার। এরপর 4 আছে বিলো দ্য হিমালয়াস দেয়ার আর, এটা হবে প্লেন্স। এরপরে 5 আছে ইন দ্য প্লেন্স মেনি, এটা হবে ক্রপস আর গ্রোথ দেয়ার। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 3 থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মাচ মেনি সাম এনি, একে আছে দিস আর, এটা মেনি হবে বুকস অন দ্য টেবিল। এরপরে 2 আই ওয়ান্ট, এটা সাম হবে মানি। এরপরে 3 আছে ইজ দেয়ার, এটা মাছ হবে সল্ট ইন দ্য পট। এরপরে 4 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকেলস, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, পিপুল কাম হেয়ার টু সি দ্য কুতুব মিনার, দ্য রাষ্ট্রপতি ভবন, দে গো টু আগ্রা টু সি দ্য তাজমহল, ইট ইজ এ বিল্ডিং অ্যান্ড ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে 5 আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, একে আছে সে হয় সুস্থ, এটা হবে হি ইজ ওয়েল। এরপরে 2 আছে বোঝাটি হালকা নয়, এটা হবে দ্য বার্ডেন ইজ নট লাইট। এরপরে 6 থেকে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পাস্ট ফর্ম অফ দ্য বিভার, লাস্ট স্যাটারডে দ্য ওয়েদার ওয়াজ ভেরি ক্লাউডি, আই গো আউট অফ বেড at 8 AM, I was late for school that day, it was a rainy day, on my way home I saw some students, they were very happy to have a holiday, we were absent on that day, the day was really nice to us। এরপরে 7 থেকে আছে fill in the blanks with has and have, একেবারে উই হ্যাভ হবে এ গুড ক্লাব। এরপরে 2 আছে লায়ন হ্যাজ মেন। এরপরে রাইটিং স্কেলের এই পার্টগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইংরেজি বিষয়ে যে 3 নম্বর প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।